হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল 10টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো সব আমার কাজবাজ শেষ হয়ে গেছে আর এখন স্নান টান করে এসেছি ঠাকুর ঘরে। আজকে ঠাকুর দিতে দিতে ব্লগটা শুরু করলাম। তো ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার নিত্য পুজো যেভাবে করি তো সেটাই। তো ফুল, জল, তুলসী সব দেওয়া হয়ে গেছে আর এখন আমি মোম ধূপ জ্বালিয়ে দিচ্ছি। এরপর তোমাদের সাথে শেয়ার করব হেয়ার ড্রাইং ভিডিও অ্যান্ড রান্না করব, তো সেটাই শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সবাই সাথে থেকো, পাশে থেকো। চলো দেখতে থাকো। আর যা গরম পড়েছে কি বলবো, ঠাকুর ঘরে যেমন সিদ্ধ হয়ে যাচ্ছি, এতটাই গরম। তো আমার এখানে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে ঠিক এইরকম লাগছে ঠাকুরকে। তো ঠাকুরের আসনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে দেখছি গাছে কিন্তু সেই রকম ফুলও ফুটেনি, তো যেটুকু পেয়েছি তো সেটুকু দিয়েছি। অন্যদিন কিন্তু ফুলে আসনটাতে জায়গা থাকে না, তো আজকে ফুলটা সেরকম নেই। তো চলো ঠাকুরঘর থেকে চলে যাই। তো এখন হেয়ার ড্রাইং করবো, এরপরে সোজা চলে যাব রান্নাঘরে। আর চুল ভিজা থাকলে রান্নাঘরে রান্না করতে কিন্তু এতটা গরম লাগে। তো আর আমি কিন্তু চুলটা ছেড়ে খুব কমই রান্না করি। আর এখন যেহেতু গরম, তো আর কোনো ক্রিম কিছু দেব না, কোনো বডি লোশনও দেব না, জাস্ট একটু সিঁদুর পরবো আর বস হয়ে যাবে। গরম দিনে কিন্তু বডি লোশন দিলে আরও বেশি গরম লাগে। তো তোমাদের এখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু চুলটাও কম্বিং করব না। তো আমার সিঁদুর দেওয়া হয়ে গেছে, এখন সোজা চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি রান্না করব। যেহেতু সকালবেলা দু একটা রান্না করে নিয়েছি, তো সকালের ব্রেকফাস্টের সময়, তো এখন শুধু দুপুরের জন্য একটা রান্না করব। তো আমি রান্নাঘরে চলে আসলাম আর এখন রান্না করব মাছ। তো গরমের মধ্যে আলু বেগুন দিয়ে হালকা পাতলা মাছের ঝোল রান্না করব। এই গরমে কিন্তু হালকা পাতলা মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তো আগের থেকে আমি সব কেটে ধুয়ে রেখেছি। আমি প্রত্যেক দিন এরকম করি, কেটে ধুয়ে রেখে দিই। তো স্নান করে এসে শুধু রান্নাটা করি, তাহলে কিন্তু বেশি ঝঞ্ঝাট হয় না। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছগুলিকে ভালোভাবে ভেজে নেব। আর এটা হচ্ছে রুই মাছ। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো।